দুর্ভাগ্যজনক বিষয় হলো এটা, আমাদের দেশের কিশোরী, যুবতী এবং বয়স্ক নারীরাও ঈদের নতুন পোশাক অলংকার প্রদর্শন করার জন্য ঈদের বেড়ানিতে রাস্তার মধ্যে উদাম হইয়া হাঁটে আসে না নাই? একজন নারীর, একজন মহিলার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত পুরোটা সতর, যতক্ষণ পর্যন্ত একটা মেয়ের কান, মুখ, গলা, হাতের বাজু এগুলা যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে তার আমলনামার মধ্যে জিনার পাপ লেখা হবে। নাউজুবিল্লাহ। বেশিরভাগ আমাদের নারীদের কান খোলা থাকে, গলা দেখা যায়, এরপরে হাতের বাজু দেখা যায়, চুল খোলা থাকে, চুল দেখা যায়, এগুলা সবগুলোই ফরজ সতর। ওই নারী যতক্ষণ পর্যন্ত তার এই অঙ্গের কোন একটা অঙ্গ খোলা থাকবে তার আমলনামার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পাপ জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। এখন আমার বন্ধুগণ, একজন নারী হিসেবে নারীর দায়িত্ব হলো তার পুরা পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আবৃত করে রাখা। ঠিক তেমনি ভাবে আপনি বাপ হিসাবে, আপনি বড় ভাই হিসাবে, এক কথায় আপনি অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, এটা আপনার ফরজ দায়িত্ব যে আপনি আপনার নারীদেরকে, আপনার মেয়েদেরকে আপনি পর্দা শিখাবেন। তাহলে একজন নারীর জন্য যেরকম তার পুরা শরীর আবৃত রাখা ফরজ, একজন অভিভাবকের জন্য ফরজ তাকে পর্দা শিখানো। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শুধুমাত্র তার দোষ দিলে হবে না, বাপ তারে কোনোদিন পর্দা শিখাই নাই, তাহলে তার যে জেনাগুলো হচ্ছে সেগুলোর অর্ধেক বাপের আমলনামা দিয়ে দেওয়া হোক। কি বলেন? আমার বন্ধুগণ, যাদের সাথে বিবাহ বসা অবৈধ, যাদের সাথে বিবাহ বসা না জায়েজ, তাদের সামনে গলা, নাক, কান, মুখ খোলা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। এক কথায় এদেরকে বলা হয় মাহরম। এই ছাড়া দুনিয়ার সমস্ত বেগানা পুরুষের সাথে একজন নারী পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আবৃত রাখা ফরজ। যেমন একজন মানুষ ফাঁকদির ফজিলতের কথা শুনে সে চিন্তা করলো, ফাঁকদির যেহেতু এত ফজিলত, নিজের ফিন্দার লঙ্গিটারে খুলে মাথার মধ্যে ফাঁকদি বাঁধে, এরকম করলে কেমন হবে বলেন? এরকম করলে তাকে মানুষ পাগল বলবে না? তার মাথা খারাপ হয়ে গেছে এটা বলবে তো নাকি? ঠিক তেমনি ভাবে আজকের ঈদের নামাজ হলো ওয়াজিব। আজকের ঈদের নামাজে যে টুপি পরে আসছেন সেই টুপিটা হচ্ছে সুন্নাত, কিন্তু মহিলা, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী, যারা